ফের বাংলাদেশ প্রশাসনের হাতে গ্রেফতার সুন্দরবনে ১৬ জন মৎস্যজীবী। কিছুদিন আগে কাকদ্বীপ থেকে ট্রলারে মাছ ধরতে বঙ্গোপসাগরে গিয়েছিল তারা, এবং তারপরে আমরা দেখি যে বাংলাদেশে পৌঁছে যায়, কিন্তু তারপর তাদেরকে ছাড়া হয়নি, যেমনটা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভাতে বললেন। আর এর মধ্যে ফের আবারও বাংলাদেশে আটকে পড়লেন ৭৯ জন মৎস্যজীবী। ইতিমধ্যে ৭৯ জন মৎস্যজীবী তারা আটকে রয়েছেন, আর এরই মধ্যে আরো ১৬ জন মৎস্যজীবী তারা আটকে আছেন। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। নকিবউদ্দিন, একে তো বাংলাদেশে ৭৯ জন আটকে আছেন, তার মধ্যে ১৬ জন আবার বাংলাদেশের প্রশাসনের হাতে, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, আপনি তোমাকে প্রথমে বলে রাখি, গঙ্গা এই যে সুন্দরবন এলাকা, কাকদ্বীপ নামখানা এলাকা থেকে কবির সমুদ্রে মাছ ধরতে যায় মৎস্যজীবীরা, আর সেই জলসীমানা পার হলেই গঙ্গা, যেখানে ভারতের পার হয়ে গিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়লে নৌসেনাদের হাতে গ্রেপ্তার হয়। এর আগে গ্রেপ্তার হয়েছে ৭৯ জন। আবার এই কয়েকদিনের মধ্যেই এই ১৬ জন মৎস্যজীবী, ঝড় নামে একটি ট্রলার, তারা কুয়াশার কারণে সীমানা অতিক্রান্ত হওয়ার ফলে কিন্তু অতিক্রম করার ফলে কিন্তু তাদেরকে এই নৌসেনা, ভারত যে বাংলাদেশের নৌসেনা তাদেরকে গ্রেপ্তার করেছে বলে এমনটাই জানা যাচ্ছে, এবং ১৬ জন তাদেরকে যে এই মুহূর্তে জেলবন্দি বলে আছে বলে জানা যাচ্ছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই কাকদ্বীপ এলাকায়, অক্ষয়নগর এলাকায়, যেখানে ভাইও আগের বেশ কিছুদিন আগে গ্রেপ্তার হয়ে তারা জেলবন্দি আছে, আবার তার স্বামী এবারে এই যে সীমানা অতিক্রম করার কারণে তাদেরও গ্রেপ্তার হয়েছে। একই পরিবারের শালা এবং ভগ্নিপতি তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে, এবং একাধিক এই মৎস্যজীবী পরিবার গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু তারা যথেষ্ট আতঙ্কিত। তবে তাদের কাছে এই মুহূর্তে যে সুখবর, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টিকে সহানুভূতির সঙ্গে দেখছেন, এবং এই বিষয় নিয়ে ভারত সরকারের সঙ্গে যে কথাবার্তা বা মৎস্যজীবীদের ছাড়িয়ে আনার জন্য যে প্রক্রিয়া, সেটা কিন্তু একটা সবুজ ইঙ্গিত পাওয়ার ফলে কিন্তু অনেক মৎস্যজীবী পরিবার কিন্তু তারা অনেকটা খুশি। তবে এই যে কাকদ্বীপ এলাকায়, অক্ষয়নগর এলাকায় ১৬ জন মৎস্যজীবী এখনো পর্যন্ত তাদের কোনো যে গ্রেপ্তার হওয়ার পরে তাদের কতটা মুভমেন্ট হচ্ছে, কি হচ্ছে, এটা নিয়ে কিন্তু যে আইনি প্রক্রিয়া সেটা কিন্তু চলছে বলে সংগঠনের পক্ষ থেকে জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।